নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি এগরোল। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। চলুন দেখে নেওয়া যাক এগরোলের রেসিপি। এখানে একটা শসা কুচিয়ে নিয়েছি আর একটা পাতিলেবু কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ কোচানো আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, চিলি সস আর গোলমরিচ গুঁড়ো, টমেটো কেচাপ, সাদা তেল, আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর কাঁচা ডিম। নিয়েছি 300 গ্রাম ময়দা আর 50 গ্রাম আটা। এবার এই আটা ও ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে একটু মেখে নিয়ে 3-4 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে। এমনভাবে ময়ান দিতে হবে যাতে হাতের মধ্যে গোল পাকিয়ে যায়। ভালো করে ময়ান দিলে এই এগরোলের রুটিটা ভীষণ খাস্তা হবে। এবার গরম জল দিয়ে ডো বানিয়ে নিতে হবে। ডো বানিয়ে নিয়ে একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকা খুলে এই বড় ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। যতটা পরিমাণে এগরোল করবে ততটাই লেচিটা হবে। লেচি একটু মোটা হবে, রুটির সাইজের থেকে এগরোলের লেচিটা একটু মোটা করতে হবে। এবার অল্প তেল দিয়ে এই লেচিটা বেলে নিতে হবে। যত বড় রুটি হবে তত বড় করে নিতে হবে, একটু পাতলা করে নিয়ে একটা ছুরির সাহায্যে এই রুটিটা কেটে নিতে হবে। যেহেতু এগরোলের রুটি, এই রুটিটা একটু অন্য ধরনের হয়। কেটে নেওয়ার পরে এক সাইড থেকে রোল বানিয়ে নিতে হবে। এবার একটু লম্বা করে আবার এক সাইড থেকে রাউন্ড করে নিতে হবে। এইভাবে এগরোলের রুটি লেচিটা বানিয়ে নিতে হবে। এখানে দেখুন 5খানা লেচি বানিয়ে নিয়েছি। লেচির উপরে একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য একটা ভেজা টাওয়েল দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে আবার এই এগরোলের রুটিটা বানাতে হবে। একটু সাদা তেল দিয়ে রুটিটা বানিয়ে নেওয়া হচ্ছে। একটু মোটা করে বানাতে হবে, এমনি সাধারণ যা রুটি হয় তার থেকে একটু মোটা হবে। রুটিটা বানানো হয়ে গেছে। এবার একটা তাওয়া গরম করে নিয়ে ওর মধ্যে একটু সাদা তেল দেওয়া হলো। সাদা তেলটা ব্রাশ করে স্প্রেড করে নেওয়া হলো পুরো তাওয়াতে। এবার রুটিটা দিয়ে দেওয়া হলো। রুটিটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। উপর থেকে একটু তেল ব্রাশ করে দেওয়া হলো। উল্টে পাল্টে 3 মিনিট ধরে রুটিটা ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। যেহেতু এগরোলের রুটি একটু মচমচে হয় এবং খাস্তা হয়, সেইভাবে এগরোলের রুটিটা বানিয়ে নিতে হবে। এবার কাঁচা ডিম ফাটিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে ডিমটা ভেঙে নিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেওয়া হলো। এবার রুটিটা ভালো করে ভেজে এই ডিমটা রুটির উপরে দিয়ে দিতে হবে। এই এগরোলটা 2 ধরনের করে বানানো যায়। ভাজা রুটির উপরে ডিম ফাটিয়ে দিলে এক ধরনের হবে, আবার গরম তাওয়ার উপরে ডিম ফাটিয়ে ভাজা রুটির উপরে দিয়ে করলেও সেটা আরেক ধরনের হবে। দুটোই সেম। এইভাবে ডিমের এগরোল বানান। এবার রুটিটা উল্টে দেওয়া হলো। নিচেটা ভালোভাবে হয়ে গেলে উল্টে পাল্টে এগরোলের রুটিটা ভেজে নিতে হবে। এই দেখুন লাল হয়ে গেছে এগরোল, এগটা লাল হয়ে গেছে। এবার ওর উপরে আরেকটু তেল ব্রাশ করে দেওয়া হলো, দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। এগরোলের রুটিটা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হলো। এবার এর উপরে দেব পেঁয়াজ কুচি, তারপরে দেওয়া হলো শসা কুচি, দিয়ে অল্প লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা একটু দেখে দেবেন, বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণটা একটু কম দিয়ে দেবেন। একটু লেবু রস দেওয়া হলো যাতে
ডিমের গন্ধটা না থাকে। এবার দিয়ে দেবো চিলি সস, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। বড়রা খেলে সব কিছু ঠিক মতো দেওয়া যাবে, কিন্তু ছোটরা খেলে একটু লঙ্কাগুলো ঝালগুলো দেখে দেবেন। এবার দিতে হবে টমেটো কেচাপ বা টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেবেন। এবার রোল করে একটা সাদা পেপারে মুড়িয়ে সার্ভ করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।